হ্যালো সবাইকে। তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে সপ্তম দোল, আর আমাদের হোলির 7 দিন পর এই ভিডিওটা। আর হচ্ছে অষ্টম দোলে আমাদের গ্রামে কিন্তু বড় একটা অনুষ্ঠান হয়, আমার মায়ের বাড়ি গ্রামে। তো সেখানে কিন্তু অনেক লোকজন আসে, খাওয়া দাওয়া করে, আর অনেক বড় একটা মেলাও হয় কিন্তু। তো দেখো, সকালে উঠে আমি রেডি হয়ে নিলাম, আর এইদিকে বাবু কিন্তু দিদুনের সাথে বেড়াতে যাচ্ছে। ও কিন্তু যখনই সকালে ঘুম থেকে ওঠে বা দুপুরে ঘুম থেকে ওঠে, তারপর কিন্তু আর একদমই ঘরের মধ্যে থাকতে চায় না, শুধু ওকে নিয়ে বেড়াতে যেতে হবে। তো ও বেড়াতে গেল দিদুনের সাথে, আর তারপরে আর কিছু ভিডিও বানানো। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একেবারে সেই বিকালবেলায়, তারপর আর কিছু ভিডিও করিনি কিন্তু। তো দেখো, এখন হচ্ছে ওই বিকাল 5টার মতো বাজে। আমি পল্লবী বাবুকে নিয়ে বাবার সাথে, আর ওটা হচ্ছে আমার বাবা। তো বাবা আমাদেরকে নিয়ে যাচ্ছিল ডাঙাতে, ওখানে যেখানে অনেক লোকের আয়োজন হচ্ছে, অনুষ্ঠান হবে যেখানে। তো চলো, মা শীতলা মায়ের পুজো। তো দেখো, পৌঁছে গেছি এখানে। তো সবাই সেদিন মা যেহেতু যেতে পারিনি, আমি আছি বলে, আর বাবুকে এত রোদ্রে নিয়ে যাওয়া ঠিক হবে না, ওই জন্য মা কিন্তু যেতে পারেনি। নইলে অন্য বছর কিন্তু মা ওখানে সবজি কাটে, গ্রামের সব মেয়ে কিন্তু ওখানে সবজি কাটছে। আর এখানে কিন্তু আজকে 30 থেকে 35,000 লোকের আয়োজন হচ্ছে। বুঝতেই পারছো, এই সকাল থেকে সবজি কাটছে, কাল একদম পুরো রাত সবজি কাটবে, তারপরের দিন সকালে যে মহোৎসবটা হবে সেটা কিন্তু পরের দিন সকালে। তো দেখো এই প্যান্ডেলটার মধ্যে খাওয়া দাওয়া হয়, এখন সব ঠিকঠাক চলছে। আর যেহেতু আমরা আগের দিন বিকালে এসেছি, তো ওই দিন কিন্তু মেলা টেলা সেরকম বসেনি, সব কিছু বসতে যা স্টার্ট করেছে। আর এটা হচ্ছে শীতলা মায়ের মেন মন্দির যেটা, সেটা এটা একটু হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। তো সাইডে কিন্তু আর একটা নতুন মন্দির হচ্ছে, চলো সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এটা হচ্ছে মায়ের কিন্তু পুরনো মন্দিরটা, আর এটা নতুন মন্দির যেটা হচ্ছে। দূরে যাব, তারপর কিন্তু তোমাদেরকে মন্দিরের পুরোটা একদম দেখাবো, কারণ কাছে থেকে অনেকটা বড়, ওই জন্য দেখা যাচ্ছে না। আর আমি যেহেতু গঙ্গা স্নান করে এসেছি, ওই জন্য কালকে যদি বাবুকে নিয়ে না আসতে পারি অত ভিড়ের মধ্যে, ওই জন্য কিন্তু আমি আজকে এখানে এলাম বাবুকে একটু মায়ের আশীর্বাদ নিতে বাবুকে নিয়ে। তো আসা হয়নি এখানে, সব সময় আসি, কিন্তু যেহেতু গঙ্গা স্নান করেছিলাম না, ওই জন্য কিন্তু আসা হয়নি। তো দেখো, বাবুকে একবার শয়ে দিলাম, সবাই বলছিল শয়ে দেওয়ার জন্য, তো বাবুকে শয়ে দিয়েছি। আর আমি কিন্তু এদিকে প্রণাম করে নিলাম। আর এই ভিডিওটা কে বানিয়ে দিচ্ছে জানো? এই ভিডিওটা কিন্তু আমার দিদির মেয়ে সোনাই বানিয়ে দিচ্ছে। ওকে যদি বলা হয়, ওর এইসব বিষয়ে খুব ইন্টারেস্ট, ও নিজেও ভিডিও নিজে বানাতে খুব ভালোবাসে। আর আমি যদি একবার বলি, ও কিন্তু একদম রেডি থাকে। আর না বললেও, যদি হয়তো আমি কাউকে পাচ্ছি না ভিডিও বানানোর জন্য, তো বলবে মিমি আমাকে দাও, আমি বানিয়ে দিচ্ছি। তো দেখো, বাবুরও কিন্তু প্রণাম করা হয়ে গেছে, আর আমারও কিন্তু হয়ে গেছে। এরপরে আমরা একটু মেলার দিকে যাব, যেহেতু আজকে কিছু বসেনি, তাও একটু দেখতে ইচ্ছা করছিল, কাল যদি না আসতে পারি ওই জন্য। তো দেখো, এখন কিন্তু মেলার এখানে চলে এসেছি, বুঝতেই পারছো, সব এখন জাস্ট বসছে। আর এইদিকে কিন্তু অনেক রকমের নাগরদোলনা এসেছিলো, আর সেগুলোতে বাচ্চাগুলো খেলা করছে, আর সৌমিক কিন্তু সেগুলো একদম তাকিয়ে তাকিয়ে দেখছিল। ওর কিন্তু বেশ মজাই লাগছিল, কেউ কোনো বাচ্চারা যদি খেলা করে, ও কিন্তু সেটা দেখতে খুবই পছন্দ করে। ও আর কি এত লাফায়, মনে হয় যেন ও ওখানে যদি ওকে ছেড়ে দেওয়া হয়, ও শুদ্ধ ওদের সাথে খেলা করবে। তো তারপরে এখানে একটা বড় যেই গেমই বলতে পারো, বা ওরকম কিছু একটা এসেছিলো, তো এটারও আমি ভিডিও নিচ্ছিলাম। কি করব, ওখানে গিয়েছি আগের দিন। তো দেখো কতটা ছোট ছিল আর কতটা বড় হয়ে গেল। আমার কিন্তু এটা খুব ভালো লেগেছে, এর আগেও দেখেছি, তোমরা হয়তো সবাই দেখেছো। আর বাবু কিন্তু মায়ের কাছেই বেশিরভাগ ছিল।
মায়ের কাছে মাই নিয়েছিল, আর একটা পাখাও নিয়ে গেছিলো, কারণ ওই দিন না ভীষণ গরম ছিল। আর তারপর কিন্তু সোনাই একটা লাগরদোনাতে চাপলো। ও ফার্স্টে বলছিল, আমি যখন জিজ্ঞাসা করলাম চাপবি, তো বললো যে না চাপবো না। তো তারপরও বাবা এলো, তো বাবা যখন বললো যে চাপবো। তো তারপরে কিন্তু আমরা যে নতুন মন্দিরটা হয়েছে ওটার ভিতরটা একটু দেখতে গিয়েছিলাম, যেহেতু এতটাই বড় আমার ক্যামেরার মধ্যে আসছিল না। আর তারপরে আমি একটু দূর থেকে কিন্তু তোমাদেরকে ওটা দেখিয়ে দিচ্ছি। তো চলো দূর থেকে তোমাদেরকে ওটা দেখিয়ে দিই। তো এই দেখো মন্দিরটা খুবই এখনও কমপ্লিট হয়নি। আর এবার কিন্তু আর সন্ধে লেগে এসেছে, ওই জন্য আমি বাবুকে নিয়ে আর ওখানে থাকবো না, তো বাড়ি চলে যাব। আজকের ভিডিওটা কিন্তু কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে অবশ্যই ফলো করে নেবে। আর পরের ভিডিওর জন্য অবশ্যই তোমরা অপেক্ষা করো, পরে কিন্তু এখানে যেই উৎসবটা হয়েছে সেই ভিডিওটা আমি তোমাদের কাছে নিয়ে আসবো। তো চলো সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।